আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ি তরকারি। তো চলুন বানানো শুরু করি। এখানে পটল কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি চিংড়ি, আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, আর আছে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো চলুন বানানো শুরু করি। প্রথমে চিংড়িগুলো ভেজে নিতে হবে, সেজন্য দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে, যতক্ষণ না ভাজা ভাজা হয়েছে ততক্ষণ এভাবে নিয়ে কাটবো। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল। তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মশলা। সমস্ত মশলাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। ভালো করে পটলের সাথে মশলাগুলো কষে নিতে হবে যতক্ষণ না পটলটা নরম হয়ে আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, ভালো করে পটলটা কষে নিচ্ছি। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি, সাদা চিংড়ি। চিংড়িটা আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, অল্প জল দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য এটা একটু ঢেকে দিচ্ছি। যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ এইভাবে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। আর এখানে টেস্টের জন্য দিচ্ছি অল্প চিনি। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সম্পূর্ণ পটলটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে আমার চিংড়িটা, এবার নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার পটল চিংড়ি তরকারিতে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, আর সবশেষে সবাই ভালো থাকবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।